আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি করে দেখাবো আমি কিভাবে বাসায় মাসালা টি বানাই সেটাই। যারা চা প্রেমী মানুষ আছেন কিংবা নতুন চা বানাতে তেমন পারেন না তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চুলার গ্যাসটা অন করে একটা পাতিলের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি এই কাপের ৪ কাপ দুধ নিয়েছি। এবার আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, খাঁটি গরুর দুধ। আপনারা চেষ্টা করবেন এই চাটা বানানোর সময় অবশ্যই গরুর দুধটা ব্যবহার করার জন্য, তাতে টেস্টটা অনেক ভালো হবে। আর এখানে আমি ছোট এক টুকরো আদাকে একটু থেতো করে নেব, তারপর আমি দুধের সঙ্গে মিলিয়ে দেব। এখানে সেই সাথে আমি একটা এলাচ দিয়ে দেব। আপনারা চাইলে এই চাটা গরুর দুধ দিয়েও বানাতে পারেন, তবে লিকুইড গরুর দুধটা নিলে চাটা বেশি খেতে মজা হবে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। এবার ৫-৬ মিনিট আমি দুধটাকে আবার জ্বালিয়ে নেব। জাল করে এটাকে আমি ৪ কাপ দুধটাকে আমি ২ কাপ করে নেব। যারা নতুন আছেন আমার ভিডিওটা পুরো দেখে এই প্রসেসে যদি আপনারা মাসালা টিটা বাসায় ট্রাই করেন 100% আপনাদের চাটাও খুব সুন্দর হবে আর ঘন ১ কাপ চা আপনারাও বানানো শিখে যাবেন। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, দুধটা একটু ঘন হতে থাকুক। আর সেই সঙ্গে আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি ২ কাপ পরিমাণে পানি দিয়ে গরম করে নিয়েছি। এটা যখন বলক চলে আসবে পানিতে, তারপরে এখানে আমি ৪ চা চামচ চা দিয়ে দিব। চা দিয়ে তারপরে এটাকে আমি খুব ভালোভাবে চাটাকে নেড়েচেড়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর দেখতেই পাচ্ছেন এই যে আমার দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, একদম ২ কাপ পরিমাণে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, বোঝাই যাচ্ছে। এবার আমি এই দুধটাকে আমি এবার চায়ের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর লাগতেছে দেখে। এভাবে যদি আপনারা চা বানান আপনার চা 100% পারফেক্ট হবে এবং আপনি যাকে খাওয়াবেন সে আপনার চায়ের প্রেমে পড়ে যাবে। বলবে আপনি কি দিয়ে কিভাবে বানিয়েছেন এত সুন্দর চা। চায়ের সঙ্গে দুধটা মেশানো হয়ে গেলে আপনারা ২-৩ মিনিট একটু জাল করে নেবেন। তারপরে এখন দিয়ে দেব আমি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, যে যেরকম খান, বেশি খেলে বেশি, কম খেলে কম, এটা আর বললাম না। এখানে আমি ২ চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি ১ মিনিট মতো এটাকে আবারও একটু জাল করে নিয়ে এবার আমি চাটাকে ছেঁকে নিব, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। চাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ছেঁকে নেওয়ার সময় যে কতটা ঘন হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। চাটা ছেঁকে নেওয়ার পর টোটাল এখানে কিন্তু আমি ৩ কাপ চা বানিয়েছিলাম। দেখুন চায়ের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা ঘন দেখা যাচ্ছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন খুব খুব সবাই পছন্দ করবে আর আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।